ভোজন ঠিক আছে তো মহারাজ? দেবী রাধার রান্নাঘরে শ্রীকৃষ্ণের হাতে তৈরি ভোজন গ্রহণ করে আমি অনন্তকালের জন্য তৃপ্ত হয়ে গেলাম। এই বালকের সেবা আর এই সুস্বাদু ভোজনে আমি অত্যন্ত প্রসন্ন, অত্যন্ত তৃপ্ত। আমি খুশি হয়ে ওকে একটা বরদান দিতে চাই। বলো, কি বর চাও? দেখুন, আমি এই গ্রামে থাকতেই চাই না। যে গ্রাম থেকে শক্তি লুপ্ত হয়ে গেছে সেখানে আমি কি করে থাকতে পারি? আমাকে এই স্থান থেকে, এনাদের থেকে অনেক দূরে, আমাকে সেই স্থানে নিয়ে যান যেখানে বর্ষণার সমস্ত নারীরা আছেন। আপনি কি এটা করতে পারবেন? তথাস্তু। এসো, আমি স্বয়ং তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। ধন্যবাদ মহাদেব। ধন্যবাদ মহাদেব। ধন্যবাদ সিদ্ধেশ্বর। আমারও সেখানে যেতে ভীষণ ইচ্ছা করছে। আমাকেও রাধার স্মৃতি ব্যাকুল করছে। ভীষণ বড় ভুল হয়েছে আমাদের। দেখুন একবার, স্ত্রীরা না থাকায় একজন ব্রাহ্মণকে আমরা অন্নদানও করতে পারলাম না। যখন স্ত্রীদের পাশে দাঁড়াবার সময় এলো, সেই সময় আমরা আমাদের মুখ ফিরিয়ে নিয়েছিলাম। এসব আপনি কি বলছেন? সেটাই, যেটা আমাদের অনেক আগে করা উচিত ছিল। এবার কি? চিন্তা করো না আয়ান, ওরা স্ত্রীদের খুঁজে পাবে না। মহামায়ার মায়া অভেদ্য। ওরা কি করে ভেদ করবে সেটা? আমি ওই কৃষ্ণকে অসফল আর অসহায় দেখতে চাই। আরে আপনি এখানে কেন দাঁড়িয়ে অকুর মশাই? না, ওই কৃষ্ণ খবর পাঠিয়েছে। ও বলেছে যে আপনারও যাওয়া উচিত, দেখা উচিত। কে জানে আপনিও কোনো নতুন জ্ঞান পেয়ে গেলেন। ঠিক আছে, আসছি। হ্যাঁ, কানাই, রাধার প্রেমের শক্তি তো এত কঠিন কাজকেও সহজ করে দিল। সেই অভেদ্য মায়াকে ভেদ করে আর পৃথিবীর সঙ্গে তাকে যুক্ত করার জন্যই এই প্রেম সেতু বানিয়ে দিয়েছে। আমি তো আপনাকে বলেছিলাম দাদা, যে এই মায়াকে কোনো ব্যক্তি নয়, প্রেমের শক্তি ভাঙতে পারবে। যশোদা, রাধা, বাবা, আপনি এসে গেছেন। আমি বুঝে গেছি মা, তোমাদের স্ত্রীদের ছাড়া আমরা পুরুষরা কিচ্ছু নই। বাবা, আপনি বুঝেছেন, আমার কাছে এটাই যথেষ্ট। আপনি ফিরে এসেছেন বলে আমি ভীষণ খুশি। জানেন,
আপনারা চলে যাবার পরে বর্ষণা শ্রীহীন হয়ে গেছিল, লক্ষ্মীহীন। কিন্তু এবারে আপনারা আবার বর্ষণায় ফিরে গেলে লক্ষ্মী ফিরে আসবে, তাই না মহারাজ? ঠিকই বলেছেন আপনি। এমনিতে নারীদের সাথে দেখা করার বরদান শুধু আমিই পেয়েছিলাম। আমার পিছু পিছু সমস্ত পুরুষ চলে এসেছেন। আমার কোনো আপত্তি নেই, আমি সিদ্ধেশ্বর মহারাজকে কিছুই বলবো না। আমি এইটা দেখে খুব খুশি হয়েছি যে সমস্ত মানুষ একজোট হয়েছেন। কিন্তু মহারাজ, আপনি এসব করলেন কি করে? সত্য তো এটাই যে আমি একা কিছুই করতে পারতাম না, যদি না কোনো এক ব্যক্তির প্রেমের শক্তি দিয়ে সেই প্রেম সেতুর নির্মাণ না হতো। আমি শুধু সেই প্রেম সেতুর উপরে হেঁটে এখানে এসেছি। আমরা সব পুরুষেরা নিজেদের ভুল সংশোধন করব। যদিও নবরাত্রি আর কংসের কাজ শেষ হতে একদিন বাকি আছে, আমরা গ্রামের নারীদের পাশে নিশ্চয়ই দাঁড়াবো। কিন্তু একদিনের মধ্যে আর্য, আমরা এত জিনিস কি করে বিক্রি করব? কেন পারবো না? কাল বিজয়া দশমী, একদিনের জন্যই সই। কিন্তু আমরা যদি একসাথে কাজ করি সব সম্ভব হয়ে যাবে। আমাদের এই কাজ আজ রাত থেকেই শুরু করতে হবে। আজ রাতে আমরা সকলে মিলে মা সিদ্ধিদাত্রীর আরতি করব। আর প্রধান আরতি আমি নিজে করব। কেন? সিদ্ধিদাত্রীর আরতি স্বয়ং সিদ্ধেশ্বর করবে না তো কে করবে? তাহলে চলুন আমরা সবাই যাই। আসুন। এটা কি করে সম্ভব হলো? বুঝতে পারছি না যে ওই ব্রাহ্মণ সিদ্ধেশ্বর মহারাজ কংসর ফন্দি কি করে বিফল করে দিল। আবার ব্যর্থ হয়ে গেলাম আমরা। এই মায়াও ভেঙে গেল। এটা তুমি কি করে করলে কৃষ্ণ? প্রেমের সাহায্যে সমস্ত মায়া ভাঙা যায় অক্রূর। তাই তোমাকে এখানে এনেছি, এটাই দেখানোর জন্য, নতুন কিছু দেখাতে, যাতে তুমি তোমার মনের দরজা খোলো। আরও একবার ভেবে নাও অক্রূর যে তুমি কি করতে চলেছ, কার সঙ্গ দিচ্ছ তুমি। কৃষ্ণ কতটা শক্তিশালী যে সে এই অভেদ্য মায়াভঙ্গের পথও খুঁজে বের করে ফেলল। সে সবার শুভাকাঙ্ক্ষী, এমনকি সে মহারাজ কংসকেও পুণ্য করতে বলেছে। আমি সত্যি অধর্মের সঙ্গ দিচ্ছি না তো? सर्वमङ्गलमेघे च